ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির ক্ষতি ৬,০০০ কোটি টাকা। বিপাকে জিও স্টার, পিসিবিকে বাধ্য করতে একাধিক নিষেধাজ্ঞার পরিকল্পনা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ভুল ছিল, মেনে নিলেন কংগ্রেস নেতা শশী থারুর। বিরোধ ভুলে সমঝোতার পরামর্শ। বিতর্কের মাঝেই বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান। জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে। নানা টালবাহানোর কারণে আস্থা হারাচ্ছেন বুলবুল, দাবির সংগঠকদের। বললেন, ব্যর্থতার হাততেই সাকিবকে ফেরাতে চায় বোর্ড। ক্রিকেটারদের যেভাবে হেনস্থা করেছে সেটা যদি সুষ্ঠু বিচার করত, সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত। যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করতো, তার প্রথম থেকে তারা কেন এরকম সিদ্ধান্ত নিল না? অনূর্ধ্ব ১৯ নারী সাফে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ভারত। এক ম্যাচ হাতে রেখে ফাইনালে লাল সবুজ। জিতলেও শীর্ষদের আরও উন্নতির তাগিদ বাটলারের। পুরো বিশ্বকাপের সব ম্যাচের চেয়েও আর্থিকভাবে মূল্যবান ভারত পাকিস্তানের একটা ম্যাচ। এনডিটিভির হিসেব বলছে ১৫ই ফেব্রুয়ারির ম্যাচ না হলে ৫০ কোটি মার্কিন ডলার ক্ষতি হবে আইসিসির, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় ৬,০০০ কোটি টাকা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে তাই ট্রফির লড়াইয়ের চেয়েও মূল্যবান ওই একটা ভারত পাকিস্তান ম্যাচ। পাকিস্তান সরকারের এক টুইটে টালমাটাল ক্রিকেট দুনিয়া। রাতভর আলোচনার পর দিনভর চলছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, কিন্তু কোনো কিছুতেই যখন রাজি হচ্ছে না পিসিবি, তখন জরুরি বৈঠকের ডাক আইসিসির। ভারতীয় সীমানা থেকে একের পর এক হুমকি এলেও এবারই প্রথম আপার হ্যান্ডে পাকিস্তান। ফলাফল, ভারতীয়রা আলোচনা সমালোচনার ঝড় তুললেও চুপটি করে নাটক দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি শুরুতে কিছু হাকডাক দিলেও তারা বুঝতে পারছে বাস্তবতা, কারণ এই বয়কটে যে সবচেয়ে বড় ক্ষতিটা হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থারই। বাংলাদেশের মতো পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থায় যে তারা নেই, তা ভালোই জানে আইসিসি কর্তারা। কারণটা কিন্তু একেবারেই ক্রিকেটীয় নয়। ক্রিকেট দুনিয়ার জন্য বিষয়টা বড্ড বিব্রতকর হলেও এটাই বাস্তবতা। এ দুটো দলের ম্যাচের বাজার মূল্য নিয়ে একেবারে সুনির্দিষ্ট কোনো হিসেব পাওয়া যাবে না কারো কাছেই। সঙ্গত কারণেই তাই হিসেব যা হয় তা পুরোটাই অনুমান এবং পরিসংখ্যান নির্ভর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, ভারত পাকিস্তান ম্যাচে পার ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি করা হচ্ছে ২৫ থেকে ৪০ লাখ রুপিতে। সে হিসেবে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মেলালে এই ম্যাচের বাজার দর ৫০ কোটি মার্কিন ডলার বা ৬,১২০ কোটি টাকার মতো। তবে সম্প্রচার প্রতিষ্ঠান ছাড়াও এই লসের ভাগিদার হবে দুই দেশের ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, কোচিং স্টাফ, পাশাপাশি আইসিসির অন্তর্ভুক্ত সকল সদস্য বোর্ড। সম্প্রচার প্রতিষ্ঠানের ক্ষতিটা একদমই সরাসরি। এই এক ম্যাচ থেকে আনুমানিক ৩০০ কোটি রুপি ব্যবসা হতো বলে ধারণা করা হচ্ছিল। ইতিমধ্যে বিশ্বকাপের সম্প্রচার প্রতিষ্ঠান জিও স্টার আইসিসির কাছে তাদের ক্ষতির জন্য অর্থ ফেরত চেয়েছে। এখন যদি ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না হয়, তাহলে পথে বসতে হবে আইসিসিকে, কারণ প্রতিটা ম্যাচ হিসেব করলে আইসিসিকে ফেরত দিতে হবে ১৩৮ কোটি টাকারও বেশি। আইসিসির এই ক্ষতি দিন শেষে প্রভাব ফেলবে সদস্য রাষ্ট্রগুলোর আয়ে, কারণ বিশ্বকাপ থেকে যে লাভ হয় সেটার একটা অংশ সদস্যদের মাঝে বিতরণ করে আইসিসি। তাই স্বাভাবিকভাবেই এবার আয় কম হলে কমে যাবে অনুদানের পরিমাণ। এতে সবচেয়ে বেশি বিপদে পড়বে ছোট দেশগুলো, যাদের পুরো সিস্টেমটাই দাঁড়িয়ে আছে আইসিসির অনুদানের উপর। আইসিসি থেকে ২০২৭ পর্যন্ত প্রতি বছর $২৩১ মিলিয়ন পাওয়ার কথা ভারতের, আর পাকিস্তানের ঝুলিতে যায় $৩৪.৫ মিলিয়ন। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হবে আইসিসির সুনামে। এনডিটিভির দাবি, বিনিয়োগকারীরা ভবিষ্যতে আইসিসি ইভেন্টের জন্য টাকা লগ্নি করার আগে দুইবার ভাববেন। এখনকার মতো চাইলেই আর অঢেল অর্থের সংস্থান করতে পারবে না আইসিসি, যা কমিয়ে দেবে পৃষ্ঠপোষকদের আগ্রহের পরিমাণও। আর এ ক্ষতির কোনো বাজার মূল্য নির্ধারণ তো সম্ভব নয়। মোস্তাফিজ ইস্যুতে যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার, তা মেনে নিলেন খোদ দেশটারই প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুর। পরামর্শ, বিরোধ ভুলে সমঝোতার। পাকিস্তানের এক সিদ্ধান্তে চাপে পড়ে গেছে আইসিসি। আর্থিক লোকসানের হিসেব কষে হতাশা বাড়ছে ভারতীয়দের মাঝেও। দেশটার প্রভাবশালী এই রাজনীতিবিদ তো মেনেই নিলেন মোস্তাফিজ ইস্যুতে ভুল করেছে ভারত সরকার। মুস্তাফিজকে না খেলতে দেবার সিদ্ধান্ত ভুল ছিল। এটা রাজনৈতিক প্রতিহিংসা। পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দিতে চাচ্ছে। ক্রিকেট যা কিনা মানুষকে ঐক্যবদ্ধ করে, তা নিয়ে এমন করাটা বন্ধ করা উচিত।
এটা এখন সবার জন্য ওয়েক আপ কল। আইসিসি হচ্ছে তার যোগ্য প্ল্যাটফর্ম। আপনারা এগিয়ে আসুন, কথা বলুন। এভাবে চিরকাল চলতে পারে না। This whole thing is spiraling out of control. I think we need to. পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে দেশটাকে আবারও ভেবে দেখার অনুরোধ করেছে আইসিসি। এ বিষয়ে মুখে কুলুপ বিসিসিআইয়ের। আইসিসি বিবৃতি দিয়েছে, খেলোয়াড় সুলভ আচরণের কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে একমত। তাদের সঙ্গে কথা বলার আগে আমরা কোনো মন্তব্য করব না। টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলাতে উঠে পড়ে লেগেছে আইসিসি। পিসিবিকে বাধ্য করতে একাধিক নিষেধাজ্ঞার পথে হাঁটছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পিসিবির এক চালে কিস্তিমাতের শঙ্কায় আইসিসি। নড়বড়ে হয়ে গেছে ভারতের মোড়লগিরির ভিত। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একত্রা হয়েছে বিসিসিআই, আইসিসি। পাকিস্তানকে বাধ্য করতে চলছে রীতিমতো ভয়ভীতি প্রদর্শন। আইসিসির চাওয়া, যে করেই হোক বিশ্বকাপে পাকিস্তানকে খেলাতে হবে ভারতের বিপক্ষে। পিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে বিশ্বকাপ থেকেই পাকিস্তানকে বাদ দেওয়ার পথে হাঁটতে পারে আইসিসি। আটকে রাখা হবে $34.5 মিলিয়ন বার্ষিক রেভিনিউ। এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা সহ পিএসএল এ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনে দেয়া হতে পারে বাধ্যবাধকতা। বিষয়গুলো নিয়ে আজ এক জরুরি বৈঠকে বসবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানায়নি। তবে যেহেতু এ নিয়ে একটি অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে, তাই আইসিসি থেকে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আজ একটি ভার্চুয়াল বৈঠকে বসবে আইসিসি কর্তারা। সেখানে পাকিস্তানকে টুর্নামেন্টে খেলতে দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পাকিস্তানকে খেলতে অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে পিসিবির ওপর কঠোর শাস্তি আরোপ করা হতে পারে। আইসিসির আয় থেকে বিসিসিআইয়ের অ্যাকাউন্ট যে ফুলে ফেপে উঠে, তার বড় একটা অংশ আসে পাকিস্তানের মাধ্যমে। ভারত পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনী রেট প্রতি 10 সেকেন্ডে 25 লাখ থেকে 40 লাখ রুপি। সালমান আলী আঘারা যদি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলেন, তাহলে শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই বিশ্ব ক্রিকেট লস করবে 200 কোটি রুপি। এছাড়াও টিকেটিং ও স্পন্সরশিপ মিলে এই ক্ষতির পরিমাণ পাহাড় সমান। অবসরপ্রাপ্ত খেলোয়াড় বা ফ্রি এজেন্টদের বাদ দিলে বর্তমানে সক্রিয় বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটারদের পিএসএল এ অংশগ্রহণে নিষেধাজ্ঞা আসতে পারে। পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসির হোস্ট ব্রডকাস্ট জিও স্টার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে, যার পরিমাণ $1 মিলিয়ন পর্যন্ত হতে পারে। ক্ষতিপূরণ হিসেবে যা পিসিবিকে দিতে বাধ্য করা হবে। পাশাপাশি তাদের বার্ষিক রাজস্ব ছাড় করা হবে না। আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও সরকারের সঙ্গে বৈঠক করে পিসিবি জানায় তারা বিশ্বকাপে অংশ নিলেও ম্যাচ খেলবে না ভারতের বিপক্ষে। আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসি পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেই জায়গায় খেলাতে পারে উগান্ডাকে। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করায় ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা।